ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রাথমিকের ক্ষেত্রে যে 2014 সালের যে টেট হয়েছিল এবং যে সংস্থাকে দিয়ে ওএমআর শিট তৈরি করা, তাদের রিভলিউশন রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু যাদেরকে দিয়ে করানো হয়েছিল, এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, এটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। তো সেই ফার্মে পাঠানো দুটি গুপ্ত নোটিশ বা নোটিফিকেশান, যা কিন্তু অনেকটাই মোড় ঘুরিয়ে দিতে পারে 32,000 প্রাথমিক চাকরি বাতিল মামলার ক্ষেত্রে। একদম শুরুর দিকে যখন আমাদের এই বিষয় নিয়ে যখন আমরা নাড়াচাড়া করি, তখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন ভাবনা চিন্তা এমন হতো যে হজবরলা হয়ে গেছে, কোনো সিস্টেমেটিক কিছু এখানে হয়নি, যাকে পাচ্ছে তাকে প্যানেলে পুশ করছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু একটা জায়গায় যখন সমস্ত কিছু আমাদের হাতে আসতে শুরু করলো নথিগুলো, তখন একে একে দেখা গেল এরা একটা প্যাটার্ন অনুসরণ করছে। আপনার ধুম 3 মনে আছে বা ধুম সিনেমা মনে আছে, যেখানে একটা প্যাটার্ন লক্ষ্য করে চোর চুরি করতো। এখানেও সেম তাই, এখানেও মানে চুরি বলবো না, একটা ভুল, যে মারাত্মক ভুলের জন্য কিন্তু আজকে অনেকজন প্রার্থী তারা সাফার করছে। সেই ভুলটা আপনাদের দেখাবো। তার আগে বলি, এই যে দুটো নোটিফিকেশন আপনাদের দেখাচ্ছি, যেন মেমো নাম্বার 2105 বিপি 2016, দেখুন 8/9/2016 তারিখের একটি গুপ্ত নোটিফিকেশান, এবং যাকে পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্যাডে এই নোটিফিকেশানটা পাঠানো হয়েছে টু দ্য অফিস ইন চার্জ কনফিডেন্সিয়াল সেকশন, অর্থাৎ বাসুরা কোম্পানিকে, কিসের জন্য, রেজাল্ট অফ টেট 2014। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, মানে আমি বলছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জায়গা থেকে তারা সমস্ত কিছু তাদের কি বলবো, যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই তারা, বা অন্তত আরসি বাগচি ম্যাডাম তো অবশ্যই, তারা কিন্তু অনায়াসে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারবেন এই নোটিশগুলো দৌলতে। তাদের হয়তো বা ধরপাকড় এই জিনিসটা হবে না। তার কারণ হচ্ছে পরিষ্কার তিনি লিখছেন, স্যার অর্থাৎ যে এস্টার বাসু কোম্পানিতে থাকে, আই এম ডিরেক্টেড টু দ্য ইনফর্ম ইউ দ্যাট দ্য পয়েন্ট মেনশন বিলো ফলোড ওয়াইল দ্য রেজাল্ট উড বি প্রসেস। তো সেক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস রাখা ছিল 60% মিনিমাম, এবং SC ST OBC বি এক্সামটেড এক্স সার্ভিস এক্ষেত্রে 55%, এবং পরিষ্কার লাস্ট লাইনটা, এবং সেখানে যদি কারো দুটো রোল নাম্বার থাকে তাকে উইথহেল্ড করা হবে এবং 10 দিনের মধ্যে তাকে ডকুমেন্ট দিতে হবে, এরকম কিছু বলা আছে। এবং থার্ড পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, এই এস রায় বাসু কোম্পানি, দেখুন লেখা আছে 3 পয়েন্টে, ইন অল আদার কোয়ারিজ অ্যাকশন বি টেকেন অ্যাজ ফলোজ ইন টেট 2012, অর্থাৎ টেট 2012 এই এস রায় বাসু কোম্পানি সংস্থাকে দিয়েই করানো হয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা নতুন নয়, যারা হচ্ছে প্রথমবারের জন্য করা হচ্ছে সেটা নয়, 2012কেও এই সেম সংস্থাকে দিয়ে করানো হয়েছিল। তো সেক্ষেত্রে একটা ছোটো টেন্ডার হয়েছিল যতদূর আমাদের খবর আছে আমাদের কাছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এটাকে জাস্ট তার পরের ধাপে এটাকে নিয়ে যাওয়া হয়, একটা ছোট্ট ভার্বাল কনভারসেশন হয়, এবং সেক্ষেত্রে আবার তারা অর্ডার পায়, এবং 10 লক্ষ টাকা সমর্থ তাদেরকে দেওয়া হয়েছিল। তো আমি যেটা বলতে চাইছি, 2012 এখানে টেটকে অনুসরণ করে বাকি প্রসিডিউরগুলো করতে বলা হয়েছে, এবং পরিষ্কার লেখা আছে, মানে অ্যাজ পার রুলস হিসাবে কিন্তু 60%, 55% তারা কিন্তু এগুলোকে মেনে নিয়ে করতে বলেছে। তো এই ক্ষেত্রে আরসি বাগচি ম্যাডামের এই যে চিঠি, তাতে করে টেট বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে তারা সবটাই এস্টার বাসু কোম্পানি দিয়ে করেছে। তো অনায়াসে তারা ঘাট থেকে দায়মুক্ত হয়ে যেতে পারবেন। এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেখাবো, যেটা নিয়ে এত বড় ফান্ডা হয়েছে 42,949 প্যানেলে। তো সেটা মেমো নাম্বার হচ্ছে 2152 বিপি 2016, ডেট দেখুন, ডেট 14/9/2016। এখানে কি বলা আছে, সেই একই সেকশনকে পাঠানো হচ্ছে, কনফিডেন্সিয়াল সেকশনকে বা প্রসেসরকে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এদের একটা সংস্থা লেখা আছে। ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যটা, তার কারণ হচ্ছে দেখুন এখানে বলা আছে রেট বলা আছে ফর দ্য কনফিডেন্সিয়াল ওয়ার্কস, মানে কত কি রেট হবে সে বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি খুব বিষয়ে যাচ্ছি না, পরিষ্কার দেখুন তারা একটা প্রথম কথা হচ্ছে 1,25,000 অ্যাপক্স টেট পাস করেছে, সে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। তো আফটার রিসিভিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তো এতজনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, পরিষ্কার দেখুন এখানে লেখা আছে, আফটার রিসিভিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যারেঞ্জমেন্ট আর টু বি মেড ফ্রম দ্য প্রিন্টিং অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট। তো একটা জেলাভিত্তিক তালিকা তৈরি হচ্ছে ফর স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড ভাইবা পোস্ট অ্যান্ড ইন্টারভিউ আপ টু টেস্ট
টেস্ট শিট এইগুলো তৈরি করা হয়েছে এবং একটা অ্যাটেন্ডেন্স শিটে তৈরি করার কথাও তাদেরকে বলা হচ্ছে এবং সেগুলো ডিসকাস করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। থার্ড পয়েন্ট অর্থাৎ সি পয়েন্টে পরিষ্কার দেখুন যেটা লেখা আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রাথমিক শিক্ষা পর্ষদ অনায়াসে দায় কার থেকে ঝেড়ে দিতে পারে, যে অ্যাঙ্গেল দিয়ে, যে পদ দিয়ে, যে সুচারু পদ দিয়ে, সেটা হচ্ছে এটা কি আছে সব থেকে বড় 42,000 যেটা ফাপড়ে আর কি প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদের উদ্ধারের রাস্তা বলছি। তো অ্যারেঞ্জমেন্ট আর টু বি মেড টু টেক আপ scrutiny verification of testimonials and by vote sheet for necessary entry against each candidate forwarded by district and preparation of panel as per rules। অর্থাৎ এই যে যা যা করা হয়েছে সমস্ত কিছু যেভাবে যা আছে এবং প্যানেল যে প্রস্তুত করতে বলা হয়েছে এই পর্যন্ত অ্যাজ পার রুল মেনে প্রস্তুত করতে বলা হয়েছিল এস রয় বাসু কোম্পানিকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রে ধোয়া তুলসী পাতা। যে প্যানেলটা তুমি প্রস্তুত করো, যেটা এতদিন পর্যন্ত আমরা এত ভিডিওতে আলোচনা করেছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই করেনি, সে করেনি, ও করেনি, কিন্তু খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তারাও চাইছিলেন যে রুল মোতাবেক প্যানেল তৈরি করা হোক এস রয় বাসু কোম্পানিকে দিয়ে। এবার যেটা অঘটনটা ঘটেছে, যে মিস্টেকটা ঘটেছে, এস রয় বাসু কোম্পানি জেনারেল মানে শুধুমাত্র জেনারেল বুঝেছে, আনরিজার্ভ নন এক্সামটেডটাকে উড়িয়ে দিয়ে সেখানে আনরিজার্ভ করেছে। এইরকম একটা মানে এরা অ্যাকচুয়ালি জানতো না গোটা বিষয়টা যে কীভাবে করা, এবং সেটা কিন্তু 2012তেও হয়েছে পরিষ্কারের থেকে। কারণ যদি 2012 মোতাবেক সমস্ত কিছু করতে বলা হয়, আবার পুনরায় 2016তে এসে সেম জিনিসটাই মানে এরা একই প্যাটার্নে গেছে, একই তো প্যাটার্নে গেছে। তো সেই জায়গা থেকে পরিষ্কার যেটা বলা আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল অ্যাজ পার রুল তোমাকে করতে হবে, প্রিপারেশন অফ প্যানেল অ্যাজ পার রুল, অ্যাজ পার রুল, প্রিপারেশন অফ প্যানেল অ্যাজ পার রুল, অর্থাৎ যে আমাদের প্যানেলটা তৈরি হওয়ার কথা সেটা প্রস্তুত হবে রুল হিসাবে, অর্থাৎ 8-এর 5 হিসাবে, 8-এর 6 হিসাবে। বাট সেই রুলটাই বোঝেনি প্রাথমিক মানে এই এক্সট্রা বার্ষিক কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। তো গোটা বিষয়টাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ধোয়া তুলসী পাতা তারা চেয়েছিল, বাট এক্ষেত্রে হয়নি, যার জন্য এত বড় একটা ব্লান্ডার ঘটে গেছে। 12,000 সংরক্ষিত বিভাগের প্রার্থীরা এই প্যানেলে বঞ্চিত থেকে গেছে, যার জন্য মোহাম্মদ রাজু সে 10 পে চাকরি করছে মালদায়, যার জন্য নাজিবুর রহমান 20 পে প্যানেল থেকে ছিটকে গেছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের মতন জেলায় ওবিসি নন 10 একজনও চাকরি পায়নি, কারণ ওগুলো 10 ডে ফিল আপ হয়ে গেছে। পুরো ঘোটালা যুক্ত একটা জিনিস। এবং তারপরে সবথেকে বড় কথা, একটা রিক্রুটমেন্টে কখনো ট্রেন নন ট্রেনের কাট অফ আলাদা হতে পারে না, একটা কাট অফ হবে। সেই কাট অফটাকে এত কমপ্লিকেশন এরা করে দিয়েছে, পরিষ্কার কিছু বলেনি। 4টা মাদার ক্যাটাগরি 4টা আলাদা আলাদা কাট অফ করেছে, এগুলো হয় না। একটা রিক্রুটমেন্টে 42,000, তোমার ভাই লাস্ট কাট অফ কত সেটা তুমি দিয়ে দাও, সেটাতেও ওরা আনতে পারেনি। এটাকে এরা বিভিন্নভাবে ঘোটালা করেছে। কারা করেছে? এস রয় বাসু কোম্পানি, যারা নির্বোধের মতন বেবোধের মতন মানে অপরিপক্কতার সাথে গোটা বিষয়টা করে দিত। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা হাতিয়ার থাকবে তাদের পিঠ বাঁচানোর জন্য এস রয় বাসু কোম্পানির উপর দায়িত্ব চাপেন। এবং যে একজন জীবিত মালিক আছে, সম্ভবত জেলে ছিল, ইয়ানা জেল থেকে বেরিয়েছি কিনা, কৌশিক মাঝি এবং পার্থ সেন প্রোগ্রামিং অফিসার, এদের কয়েকজনের উপর গোটা বিষয়টা তারা চাপিয়ে দিতে পারে। বাট মামলায় কী হবে প্রতিষ্ঠা, সেটা নিয়ে এই মুহূর্তে বলা খুব মুশকিল, কারণ এছাড়া একাধিক অভিযোগ রয়েছে অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত। এদিকে বিকাশ ভবন ইন্টারভিউ করা টেট ফেল প্রার্থী চাকরি পেয়েছে, 1 নাম্বারই চাকরি দেওয়া হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে, এক্সপার্টি প্যানেল, দেন এক্সপার্ট প্যানেলের পরে চাকরি হচ্ছে, ওভারসিটি নিয়োগ হচ্ছে, তো এগুলো তো আছে। বাট তার পাশাপাশি যে সবথেকে বড় ভ্যালিড পয়েন্টটা, যে অ্যাজ পার রুল প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে বললেও এস রয় বাসু কোম্পানি তারা ভুল করে মিস্টেক করে এত বড় ব্লান্ডার কারা করে দিয়েছে এবং বহু সংখ্যক যোগ্য প্রার্থীদের চাকরি আজকে একদম খাদে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হয়তো বা সামনে কেউ তুলে ধরলে গোটা বিষয়টা হয়তো অন্যরকম একটু মোড় নিতে পারে, তার জন্য গোটা বিষয়টা জানিয়ে রাখলাম। ধন্যবাদ সকলকে।